বন্ধুরা, সবুজ রান্নাঘরে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে বানিয়েছিলাম বাটার চিকেন। অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সুস্বাদু এবং ক্রিস্পি রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে প্রত্যেকে খাওয়ান, সবাই খুব আনন্দিত হবে। তো এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই ফলো করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং প্রিয়জনদের বানিয়ে খাওয়ান। হঠাৎ করে বাড়িতে কোনো প্রিয়জন বা আত্মীয় চলে এলে এই রেসিপিটা কিন্তু প্রত্যেকের নজর কাড়বে। তো বন্ধুরা, দেখে নিন এটা করতে কী কী লাগে। নিয়েছিলাম একটু বোনলেস চিকেন, সেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে বন্ধুরা একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 বাটি টমেটো সস, ছোটো বাটির 1 বাটি টমেটো সস, 1 বাটি চিলি সস, নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু একত্রে কিন্তু আমি ভালো করে মিক্সিতে ওটা পেস্ট করে নিয়েছি। দেখুন এই গ্রেভিটা হয়ে গিয়েছে। তারপরে যে আমার মাংসটা রেডি করা ছিল, যেটা আমার ম্যাশ করা ছিল মাংসটা, চিকেনটা, সেটা আমরা কিন্তু এই গ্রেভির সঙ্গে একটু একটু করে দিয়ে এই মিক্সিতে কিন্তু আমরা পুরো চিকেনের সঙ্গে পুরো গ্রেভিটা আমরা একটা পেস্ট করে নেব, মিক্সিতেই ঘুরিয়ে নিয়ে। দেখুন ঠিক এইরকম দেখতে লাগবে, ঠিক এইরকম কিন্তু হবে, খুব বেশি কিন্তু পাতলা করবেন না। কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে, ঠিক এরকম টাইট টাইট হবে। তারপরে হাতে করে একটু বল বল টাইপের করে নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি সামান্য নুন দিয়ে। একটু করে ডিমে দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারে। তারপরে আবার ডিমে সেকেন্ডবার কোটিং হবে। সেকেন্ডবার কোটিংয়ে আবার দেখুন ঠিক এইভাবে সেকেন্ডবার কোটিং করবেন। তার মানে প্রথমে একবার ডিমে যাবে, তারপরে যাবে কর্নফ্লাওয়ারে, তারপরে আবার ডিমে, তারপরে আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই ব্রেড ক্রাম কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন, বিস্কুটের গুঁড়ো, বা বাড়িতে লেরো বিস্কুট নিয়ে এসে বাড়িতে গুঁড়িয়ে নিতে পারেন, অথবা পাউরুটি নিয়ে এসেও কিন্তু আমরা ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। তো দেখুন পরপর বন্ধুরা ঠিক এইভাবে আমরা গড়িয়ে নেবো, ঠিক একটার পর একটা। তৈরি হয়ে যাচ্ছে আমাদের বাটার চিকেন। অত্যন্ত সুন্দর স্বাদের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। 100% ভালো লাগবে কিন্তু এরকম আমি নিশ্চিত করে বলতে পারি, কারণ বাড়িতে প্রতিটা লোক কিন্তু এই আইটেমটার খুব প্রশংসা করেছে। আমি প্রায় বানিয়ে খাইয়েছিলাম। তো যাই হোক, তো দেখুন এরকম একটা পর একটা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই যেটা করতে হবে, যেটা বলতে ভুলে গেছি আমি, এটা স্কিপ করে গেছি ভিডিওতে, সেটা দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই এই মিক্সিতে যখন পেস্ট করবেন পুরো সমগ্র উপকরণটা, এটা কিন্তু দিয়ে পেস্ট করবেন। তৈরি হয়ে গেছে আমাদের বাটার চিকেন, পুরো সম্পূর্ণ করে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি, হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পরে লো টু মিডিয়াম এটা কিন্তু ভাজবো। দেখুন ঠিক এভাবে বলের মতো গোল গোল হয়ে যাবে ফুলে। ভীষণ সুন্দর টেস্ট, অত্যন্ত সুন্দর ক্রিস্পি এই আইটেমটা কিন্তু অবশ্যই তৈরি করে দেখুন, আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঠিক দেখুন এইভাবে তুলছি আমি, কি লোভনীয় দেখুন দেখতে লাগছে। তারপরে আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাবো পরিবেশন করে। দেখুন ঠিক এই রকম লাগবে। সবুজ রান্নাঘর চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাকে আরও ভালো ভালো ভিডিও দিয়ে উৎসাহিত করুন। এরপর দেখুন আপনাকে ভেঙে দেখাবো আপনাদেরকে কি সুন্দর অসাধারণ এই বাটার চিকেন। মাঝখানটা দেখুন কি সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, এটা খুব বেশি কিন্তু আঁচে ভাজা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। দেখুন ঠিক এই রকমভাবেই লাগবে দেখতে। অত্যন্ত ক্রিস্পি আইটেমটা, ভীষণ মুচমুচে, ভীষণ নরম, এবং যেমন খাস্তা কচু যেরকম আমরা খাই ঠিক তেমন বড় হয়ে কিন্তু ফুলে উঠবে। তৈরি হয়ে গেছে আমাদের বাটার চিকেন, পরিবেশন করে দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজ রান্নাঘর চ্যানেলের সঙ্গে থাকবেন।